অসংখ্য ধন্যবাদ সে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আজকে এসবিএমসিএম স্কলারশিপের ভিডিও সম্পর্কে এসেছো এবং ভিডিওটা দেখতে এসেছো। তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা, কারণ অনেক দিন পর তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটা তৈরি করছি। হ্যাঁ, ঠিকই শুনেছো। কারণ একটু আগে আমার কাছে একটা মেল এসেছিলো, সেই মেলে কী লেখা ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরছি। সেই মেলে লেখা ছিল যে সমস্ত স্টুডেন্টরা ফরওয়ার্ড বাই এইচওয়াই এবং যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্রুভ হয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা স্যাংশন হয়ে আছে, তাদের নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে আমি তোমাদের আগের ভিডিওটাতে বলে দিয়েছিলাম, যে তোমাদের নামের বানান, বাবার বানান থেকে শুরু করে বাবার নামের বানান, ঠিক আছে, যে ইনস্টিটিউটের নেম, ডিউরেশন অফ দ্য কোর্স, এবং তুমি কি অন্য কোনো স্কলারশিপের টাকা পাচ্ছ, যেটা এখন বর্তমানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অন্য কোনো স্কলারশিপের টাকা যদি পেয়ে থাকো, সেটা কিন্তু অল্প গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি তুমি পেয়ে থাকো, যদি ইয়েস করে থাকো, তাহলে তোমার কিন্তু স্কলারশিপ অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু। আর পার্সেন্টেজ খুব গুরুত্ব সহকারে মাথায় রাখছি। অনেক ছাত্রছাত্রী যে ভুলটা করছে, আমি এই ভিডিওটা এই ব্যাপারটা তোমাদের বলাটা আমার অনেকটা স্কিপ হয়ে গেছে, সো সরি ফর দ্যাট অল দ্য স্টুডেন্টস অফ দ্য ইন্ডিয়ান কমিউনিটি অফ মাই ইউটিউব চ্যানেলস। তো আমি বলতে চাইছি, যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের পার্সেন্টেজে ভুল করছো, সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য একটা কথা বলে রাখি। পার্সেন্টেজের ধরো 59.05 যদি এরকম হয়ে থাকে, তাহলে এক বাড়িয়ে দিয়ে চেষ্টা করবে বা 0.5ই বসিয়ে দেবে, ঠিক আছে, চেষ্টা করবে। তো অনেক সময় কী হচ্ছে, ওটা 60% করে দেবে না, যেরকম আছে সেরকমই করার চেষ্টা করবে, ঠিক আছে। পার্সেন্টেজ যেরকম বেড়েছে সেরকম রাখার চেষ্টা করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন 0.9 চলে আসছে বা এরকম চলে আসছে 5-এর পর, তুমি জানো একটা 1% এখানে বাড়িয়ে দেওয়া যায়, এদিক ওদিক করে দেওয়া যায়। তো পার্সেন্টের উপর 5 বা 6 এসে গেলে তখন তুমি 1% বাড়িয়ে দিতে পারো, কিন্তু সেটা করবে না, যেরকম আছে সেরকমই রেখে দেবে, ঠিক আছে। এতে কী হয়, এসবিএমসিএম পোর্টালের অনেক সুবিধা হয়, ঠিক আছে। যখন তুমি 1% বাড়িয়ে দাও, এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। কেউ যদি 59.05 হলো, সে যদি 60% করে দেয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, কোনো কারণে হতেই পারে। সো সকল এই কাজটা কেউ কখনো করবে না। এটা ফার্স্ট পয়েন্ট, যেটা খুব গুরুত্ব সহকারে এসবিএমসিএম পোর্টাল থেকে আমাকে জানালো। আর ইনকাম সার্টিফিকেটটা এখন বর্তমান মুহূর্তে অনেক ছাত্রছাত্রী আছে, তাদের ইনকাম সার্টিফিকেটটা অনেক গুরুত্ব সহকারে তোমরা কিন্তু প্রবলেমের মধ্যে ফেলে রেখে দিয়েছো। ইচ্ছাকৃতভাবে তোমরা কিন্তু চাইলেই ইনকাম সার্টিফিকেটটা ঠিক করতে পারো, কিন্তু তোমরা কেউ ঠিক করবে না। শুধুমাত্র তোমাকে কমেন্ট করছে যে দাদা বা স্যার, আমি কবে টাকা পাবো, কবে টাকা পাবো। আরে বাবা, প্রত্যেকটা জিনিস যদি তুমি ঠিক করে রাখো, তোমার টাকা পেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগছে না। তোমার অ্যাপ্লিকেশন যখন তোমার অ্যাপ্রুভ করতে যাচ্ছে, তো এসবিএমসিএম পোর্টাল থেকে যারা যখন চেক করতে যাচ্ছে, তখন তারা দেখতে পাচ্ছে যে এই বিষয়গুলো তারা ঠিক করছে না কেন। মার্কশিট আপলোডের ক্ষেত্রে যখন তুমি মার্কশিটটা একটা আপলোড করছো, সেই আপলোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কশিটটা তুমি ঠিকমতো করে আপলোডই করছো না। মানে এপিট ওপিট আপলোড করতে হবে, তুমি এক পিট আপলোড করে ছেড়ে দিচ্ছ। এতে কী হচ্ছে, তোমার টাকা পেতে প্রবলেম হয়ে যাচ্ছে। যে ধরো দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত জেলায় কালকে অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে। প্রায় 95% ছাত্রছাত্রী, মানে 31শে মার্চ রাত 12টার আগে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে। তুমি কেন পাচ্ছ না? তোমার মনে এই প্রশ্নটা অবশ্যই থাকবে যে আমি কেন টাকা পাচ্ছি না। আর তোমাদের ভুল করলে তোমরা টাকা পাবে কোথা থেকে? তোমরা ভুল করছো কিছু না কিছু। ধরো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, সমস্ত রিফান্ড হয়ে যায়, তুমি জানতেও পারছো না। আরে বাবা, তুমি একটা কথা, তোমাকে মাইনার অ্যাকাউন্ট থেকে এতগুলো ভিডিও করলাম, ভিডিও করে তোমাদের একটা কথাই আমি বারবার বলছি যে মাইনার অ্যাকাউন্ট থেকে মেজার করে নাও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নাও, অ্যাকাউন্টের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নাও, যাতে তোমার টাকা আসলে সমস্ত মেসেজ আসে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যেমন অনেক সময় ক্লেম মেসেজ আসতে পারে না, তখন তুমি কী করবে? ধরো আজ কোনো কারণে তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, 50-60 টাকা বেশি আছে, তুমি মাইনার অ্যাকাউন্ট আছে, কথাটা ভালোভাবে বুঝবে, যে সমস্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, তোমার মাইনার অ্যাকাউন্ট কিন্তু অনেক ছাত্রছাত্রীরই হয়ে আছে, তাতে কী হচ্ছে, টাকা ঢুকে যাচ্ছে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরকমও দেখাতে পারে সিস্টেমেটিক প্রবলেম। কী হচ্ছে দেখো, ওইখানে এসবিএমসিএম পোর্টালে দেখাচ্ছে যে স্কলারশিপ স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, এটা দেখাচ্ছে, দেখানোর পর কিন্তু আদৌ কিন্তু ওটা হয়নি। অনেক সময় কিন্তু সিস্টেমেটিক প্রবলেমের ক্ষেত্রে অনেক স্টেপ কিন্তু এগিয়ে দেখাচ্ছে। এই প্রবলেমটা কিন্তু এসবিএমসিএম পোর্টালে সাধারণত প্রবলেম। তো এই প্রবলেমটার সমস্যার সমাধান হচ্ছে এটাই, যে তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিনা। ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলো, রিফান্ড হয়ে গেলো, তখন তুমি কী করবে? বসে থাকবে? খরচ আসবে, সেই কবে সে টাকা ঢুকবে আবার নতুন করে? আর টাকা ঢুকবে না, তোমার রিফান্ড হয়ে গেছে, টাকা তো অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছিলো। তো তখন তোমাকে অনেক কাঠখড় পোহাতে হবে। কী করতে হবে শুনে নাও। তোমাকে ফার্স্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে এটা আছে, সেটা স্টেটমেন্টটা তুলতে হবে, যে রিফান্ড হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেই স্টেটমেন্টটা তুলে এইচওডির কাছে যেতে হবে, সাইন করাতে হবে, লিখিত দরখাস্ত লিখতে হবে, এসবিএমসিএম পোর্টাল বিকাশ ভবনে যেতে হবে, বিকাশ ভবনে গিয়ে নতুন করে তাদের দেখাতে হবে, তাদের ব্যাপারটা বিশ্বাস করাতে হবে, এবার লাইভ প্রুফ দিতে হবে, অ্যান্ড দেন তারা হচ্ছে একটা চেক দেবে, তারপর তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলবে। এতগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কাজ না করতে, তোমাকে একটা বাংলা ভাষায় একটা কথা বলছি, তোমরা এই কাজটা করো না, দেখো না কী কী হয় না। তোমরা সকলেই বলছো যে এটা ফেক ভিডিও, হ্যান ত্যান হ্যান ত্যান, তোমার যা খুশি বলো, আমার কোনো সমস্যা নেই। আর এবার যখন তোমার প্রয়োজন নেই ভিডিওটা, তখন বুঝতে পারছো এটা ফেক ভিডিও, তাদের এড়িয়ে যাও না, তাহলে দেখবে তোমার ঠিক হয়ে যাবে। তুমি দেখো যারা সঠিক ভিডিও বানাচ্ছে, ইউটিউব চ্যানেলে অনেক অনেক ইউটিউবার আছে, অনেক 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 পরিবার আছে যারা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, আমার থেকে অনেক বেটার ভিডিও তৈরি করে। তোমার দেখো না, যাদের আমার প্রতি বিশ্বাস নেই,
তাদের কথাটা বললাম। আর যদি বিশ্বাস আছে অবশ্যই ভালোবাসা রইলো তোমাদের উপর। আমি জানি তো সেই সমস্ত ছাত্রছাত্রী আমার উপর বিশ্বাস আছে, ভালোবাসা আছে, তারা কখনোই আমাকে ভুল বুঝবে না। তারা ব্যাপারটা বোঝে যে আমি A to Z ভিডিওটা এমনি এমনি করি না। আর তোমাদের যদি এরকমই মনে হয় যে হ্যাঁ এরকম ব্যাপারটা, আদৌ আমার ইউটিউব চ্যানেলে কোনো আর্নিং হয় না, এই কথাটা মাথায় রাখবে। যদি আর্নিং হতো তাহলে অন্যরকম ব্যাপার ছিল, এটা আর্নিং হয় না। এটা এক সময় একটা হিডেন সেটিংয়ের মাধ্যমে এটা তৈরি করে চ্যানেলটা, ওকে? তো তোমাদের একটা কথা বলতে চাই, এই মুহূর্তে বর্তমান মুহূর্তে তোমাদের সকলকেই একটাই আমি কথা বলবো, তোমরা সকলেই আমার পাশে দাঁড়াও, পাশে থাকো। আমি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারি কিনা সেটা তুমি দেখে নাও এই এপ্রিল মাসের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখলে, বিশ্বাস করলে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। হর হর মহাদেব। বা তোমাদের যে কোনো প্রবলেম সমস্যার সমাধান পেয়ে যাবে সঙ্গে সঙ্গে।